বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আজ আমি পড়াবো প্রথম অধ্যায় পাঠ 3 এবং 4 নম্বর, যা বিষয় শারীরিক শিক্ষা, দশম শ্রেণী। তা প্রথম অধ্যায় পাঠ 3 এবং 4 পাঠ 3 শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা। তা আমাদের শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা কেন, এই সম্পর্কে জানব। শারীরিক শিক্ষা দেহ ও মনের সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন সাধন করে, যা শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষার পূর্ণতা আসে না। যেসব গুণ থাকলে দেশের প্রতিটি নাগরিক সুস্থ সবল এবং দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ হয়ে গড়ে ওঠে এবং শিক্ষার আবেগ নিয়ন্ত্রণে সক্ষম হয়, শারীরিক শিক্ষা সেই গুণাবলী অর্জনে বিশেষ ভূমিকা রাখে। তাহলে শারীরিক শিক্ষার প্রয়োজন এই জন্য, একজন শিক্ষার্থীকে দেশের দায়িত্বশীল গুণাগুণ সম্পূর্ণ করার জন্য দায়িত্বশীল গড়ে ওঠে। এই শারীরিক শিক্ষা প্রয়োজনীয়তায় মাসলো এর মতে শিক্ষার্থীর এই তিন প্রয়োজনের স্তরে বিন্যস্ত। 1. শারীরিক ও শারীরবৃত্তীয় প্রয়োজন। 2. মানসিক ও আর্থিক পরিপূর্ণতা প্রয়োজন। 3 নাম্বার সামাজিক প্রয়োজন। তাহলে শারীরিক ও শারীরবৃত্তীয় প্রয়োজনীয়, যেটা পূরণের জন্য শারীরিক শিক্ষা প্রত্যক্ষভাবে কাজ করে। 1. শারীরিক শিক্ষা শিক্ষার্থীর গতিশীল কাজের দৈহিক প্রয়োজন পূরণ করে। 2. শিক্ষার্থীর দৈহিক গঠন সুষম ও মজবুত করে। 3. শারীরিক সক্ষমতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করে। 4. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 5. খেলাধুলার কৌশল শিক্ষার মাধ্যমে খেলাধুলার পারদর্শিতা অর্জন করে। 6. শারীরিক শিক্ষা সুন্দর মনের জন্য সুস্থ দেহ প্রয়োজন। এখন মানসিক ও আর্থিক পরিপূর্ণতা প্রয়োজন। সেটা হচ্ছে শিশুর মানসিক ও বুদ্ধিমত্তা ভিত গড়ে ওঠে। 2. পড়াশোনা ও একঘেয়েমিতা দূর করে। 3. শিক্ষার্থীর চারিত্রিক গুণাবলী বিকাশ ঘটায়। 4. আত্মসচেতনতা, আত্মনির্ভরতা, আত্মোপলব্ধি ও আত্মসম্মান বাড়িয়ে তোলে। 5 হচ্ছে পরিবেশের সাথে মানিয়ে চলতে সাহায্য করে। 6. শিক্ষার্থীর মনের সৃজনশীলতা অনুভূতি জন্মায়। 7 হচ্ছে ক্ষতিকর নেশা থেকে দূরে রাখে। শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা, সামাজিক প্রয়োজনীয় শিক্ষার্থীর কেন। 1 হচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে সহযোগিতার মনোভাব গড়ে তোলে। 2 হচ্ছে খেলাধুলা সামাজিক সম্পর্ক। খেলাধুলা সামাজিক সম্পর্কের প্রতিফলন ঘটে, যা মানসিক গুণ অর্জনের সাহায্য করে। 3 হচ্ছে শারীরিক শিক্ষা নেতৃত্ব দানের ক্ষমতার বিকাশ ঘটায়। 4 হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক সৌহার্দ্যপূর্ণ জাগিয়ে তোলে। এই ছিল আমাদের শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা। 5, 4 শারীরিক শিক্ষার কর্মসূচি। তাহলে আমরা জানবো শারীরিক শিক্ষার কর্মসূচি। শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা, ব্যায়াম, স্বাস্থ্য সম্পৃক্ত ও বিনোদনমূলক যে সমস্ত কর্মসূচি পালন করা হয় তাই হচ্ছে শারীরিক শিক্ষা কর্মসূচি। শারীরিক শিক্ষার কর্মসূচিতে 3টি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে 1. প্রত্যমাসিকীয় ক্রিয়া কর্মসূচি। 2. অন্তঃবার্ষিকীয় ক্রিয়া কর্মসূচি। 3. আন্তঃক্রিয়া কর্মসূচি। তা এগুলো আগামী ক্লাসে তোমাদের বিস্তারিত বলবো। তার আগে তোমরা বাড়ির কাজ লিখে নাও।
সেটা হচ্ছে সামাজিক প্রয়োজন ও শারীরিক শিক্ষার কর্মসূচি কি কি। অবশ্যই কাল এনে ভালো করে বই দেখে সাহায্য সহযোগিতা নিয়ে চলে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালাম।